कंचन घाटी का एक्सीडेंट हो गया रास्ते में सवारियों को निकालते हुए। বাংলায় ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা। সকাল ৯টা নাগাদ এই ঘটনা ঘটেছে এবং যেটুকু দেখতে পেলাম, জানতে পারলাম যে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে একটা মালগাড়ি পেছন থেকে এসে এত জোরে ধাক্কা দিয়েছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের শেষ ৩টে বগি একেবারে বেলাইন হয়ে গেছে। শেষের যে বগিটা ছিল যেখানে মালগাড়ি ধাক্কা দিয়েছে সেটা তো প্রায় আকাশে উঠে গেছে। কি করে এক লাইনে একই সময়ে দুটি গাড়ি পরপর চলে এলো সেই নিয়ে তদন্ত শুরু করেছে, বহু মানুষ হতাহত। সেসব দিকে কি খবর পাওয়া গেছে দেখাবো, সবটা শোনাবো আপনাদের। এই গুরুত্বপূর্ণ দুর্ঘটনার খবর শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে ৩০ কিলোমিটার দূরে গেছিল শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং সকাল ৯টা নাগাদ দেখতে পেলাম আমরা রাঙাপানি এবং চাটারহাট স্টেশনের মাঝে নিজবাড়ি নামক একটি এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। একটি মালগাড়ি সরাসরি এসে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে এসে ধাক্কা মেরে দিয়েছে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কি সে সময় এই নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে ৩০ কিলোমিটার গিয়ে দাঁড়িয়েছিল নাকি তার গতিবেগ কম ছিল? কিভাবে মালগাড়িটা এসে পেছনে ধাক্কা দিল এবং ছবি দেখে আপনারা হতবাক হয়ে যাবেন। শেষ যে বগিটা সেটার মাথাটা প্রায় আকাশে উঠে গেছে এবং সবচেয়ে যেটা আসার কথা এটাই যে এই যে ৩টে বগি যেটা বেলাইন হয়ে গেছে, ধাক্কা লেগেছে বেশি, তার মধ্যে একটা হচ্ছে মালপত্র রাখার বগি এবং একটা হচ্ছে শেষে যেমন বগিটা থাকে এর মধ্যে একটা জেনারেল কামরা আছে এবং এটাই জেনারেল কামরা আছে, কারোর বুকিং থাকে না, আপনারা জানেন, রিজার্ভেশন থাকে না। ফলে কতজন আহত হয়েছেন, কারা আহত হয়েছেন, তাদের নাম কি, এটা বলা এখন রেলের পক্ষে প্রচন্ড সমস্যার হয়ে গেছে। অনেকজন কি স্থানীয় হাসপাতালগুলিতে নিয়ে যাওয়া হয়েছে, স্থানীয় এলাকাতে রেখে কিছু মানুষের চিকিৎসা করা হচ্ছে এবং যেটুকু খবর পেলাম এই রাঙাপানি এবং চাটারহাট স্টেশনের মাঝে নিজ বাড়িতে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে। আপনারা দেখুন, একটু ভিজুয়াল এসছে আমাদের কাছে, আপনারা সেই ভিজুয়াল একবার দেখুন। कंचन घाटी का एक्सीडेंट हो गया रास्ते में सवारियों को निकालते हुए। যেটুকু দেখতে পাচ্ছি শেষের কামরাটা আকাশে উঠে গেছে, বাকি কামরাগুলো একেবারে বিধ্বস্ত হয়ে গেছে। একটাই আসার কথা যে এই ৩টে কামরার মধ্যে একটাই মাত্র জেনারেল কামরা ছিল, বাকি দুটো ওই মালপত্র নিয়ে যাওয়ার কামরা এবং শেষের যে বগি থাকে মালপত্র নিয়ে যাওয়ার সেই বগিটাই আকাশে উঠে গেছে। কিন্তু এই জেনারেল কামরায় কতজন ছিলেন, কতজন আহত হয়েছেন সেই খবর এখনো আমরা পাইনি। এই প্রতিবেদন যখন শুরু করছি তখন দেখতে পাচ্ছি আমরা শিয়ালদায় বেশ কিছু হেল্পলাইন খোলা হয়েছে এবং এখন অবধি যেটুকু তারা জানাচ্ছেন, তারা যেটুকু পেয়েছেন, পরিচয় পাননি, কিন্তু ৪জন মানুষের মৃত্যু হয়েছে এখন অবধি যেটা খবর। এই প্রতিবেদন করার সময় ৪জন মানুষের মৃত্যু হয়েছে। তবে যেহেতু জেনারেল কামরা এবং জেনারেল কামরায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আপনারা জানেন জেনারেল কামরা যেটা শিয়ালদা দিকে আসছিল তাতে প্রচুর লোক ছিল, ফলে এই হতাহতের পরিমাণ যে আরো বাড়বে এমনটাই আশঙ্কা করছেন রেলের তরফ থেকে। ৩টে কামরা বেলাইন হয়ে গেছে, ঘটনাস্থলে প্রচুর অ্যাম্বুলেন্স গেছে, চিকিৎসক গেছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করেছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়েছেন। তিনি বলেছেন, আমি জেলা শাসক, এসপি এবং চিকিৎসক অ্যাম্বুলেন্স পাঠানোর ব্যবস্থা করেছি। রেলের তরফ থেকেও অ্যাম্বুলেন্স এবং চিকিৎসক পাঠানো হয়েছে, হাসপাতালে ভর্তি করা হয়েছে যাদের আহত। কিন্তু একটাই অসুবিধার জিনিস এটা যে মানুষ বেশ কিছু নিজেদের আত্মীয়কে খুঁজে পাচ্ছেন না, বিশেষ করে পার্সেল নিয়ে যাওয়া কিছু সরকারি কর্মীদের খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা চরম অব্যবস্থার ছবি উঠে এসছে। ফলে এবং রেল দুর্ঘটনা ঘটলে যে এই ধরনের ঘটনা ঘটে আপনারা জানেন। আজকে সকাল শুরুটাই হলো রেল দুর্ঘটনা দিয়ে। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে মালগাড়ি ধাক্কা মেরে দিল। কিভাবে মালগাড়িটা ধাক্কা মারলো, সিগন্যাল কোন গাড়িটা ফেল করলো, কেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়িয়েছিল নাকি সে আসতে করলো, মালগাড়িকে সিগন্যাল ব্রেক করলো, এই সমস্ত নিয়ে রেল তদন্ত শুরু করবে। তার আগে উদ্ধার কার্য চলছে, ইতিমধ্যে সেই উদ্ধার কার্য শুরু হয়েছে। প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ফলে সেই উদ্ধার কার্য ব্যাহত হয়েছে। কলকাতার সঙ্গে শিলিগুড়ির যে রেল যোগাযোগের ওটাই মাধ্যম, ফলে রেল যোগাযোগ এখন কিছুটা হলো বন্ধ হয়ে আছে
এবং রেল আশা করছে যে খুব তাড়াতাড়ি এই জিনিসটাকে স্বাভাবিক করা যাবে, সেজন্য সেখানে চেষ্টা চলছে। সকালে একটা ভয়ঙ্কর খবর, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে পেছন থেকে মালগাড়ি এসে ধাক্কা মেরে দিল। এই ঘটনার দিকে আমাদের নজর থাকবে, পরিস্থিতি কতটা ভয়ঙ্করের দিকে এগোয় সেদিকে আমরা বুঝতে পারবো। এখন অবধি শেষ খবর পাওয়া অবধি 4 জন মানুষের মৃত্যু হয়েছে, তাদের পরিচয় এখনো জানা যায়নি। ওই যে বললাম জেনারেল কামরা বিশেষ করে এফেক্টেড হয়েছে, শেষ যে জেনারেল কামরাটা ছিল এদের নাম পরিচয় জানা যায়নি। আমাদের এদিকে নজর থাকবে, আপনারা অন্যান্য খবরের জন্য জানার জন্য নজরে রাখুন দ্য নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।